বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা রামসাগরের ভিতরের একটা ভিডিও। অর্থাৎ আমি যে রোড দিয়ে যাচ্ছি এটা রামসাগরের ভিতরের অংশ। সম্মানিত দর্শক, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন কথা না বেরিয়ে ভিডিওতে ফিরে যাই। আমরা যে অংশটুকু দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জল ব্যতীত এই অংশ। এর ভিতরে রাস্তা, গাছপালা সব কিছুই আছে। এটা জলের চারপাশ দিয়ে ঘেরা আছে, যার কারণে এটা এত বড় একটা জলাশয় যেখানে পায়ে হেঁটে দেখা সম্ভব না। পায়ে হেঁটে দেখতে গেলে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রমের ব্যাপার। তাই গাড়ি দিয়ে অনেকে ঘুরে দেখে। এরকম রাস্তা করা আছে জলের চারপাশ দিয়ে, সেটাতে গাড়িতে চড়ে ঘুরে দেখা যায়। তো বন্ধুগণ, সঙ্গে থাকবেন, আরো অনেক কিছু দেখাবো। এই রামসাগর খনন করেন রাজা রামনাথ। তিনি 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে এটি খনন করেন। এই রামসাগরের দৈর্ঘ্য 3399 ফিট এবং প্রস্থ 998 ফিট। এখানে উদ্যান ভূমি আছে 68.54 একর এবং জলভাগ আছে 77.90 একর। বন্ধুগণ, বুঝতেই পারছেন এই রামসাগরটা কত বড়। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে প্রতিদিন এটা দেখার জন্য। এখানকার আশেপাশের লোকজন অনেকে তারা মাখা, চটপটি এগুলো বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। আবার কেউ ভ্রমণের কাজে আসা লোকদেরকে নৌকায় করে নিয়ে এই রামসাগরের ভিতরে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তো দেখতেই পাচ্ছেন একটা নৌকা রামসাগরের ভিতরে ঘুরতেছে। অর্থাৎ অনেক বড় এই সাগরটা, ঘুরতে ভালোই লাগে। এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা রামসাগরের ভিতরে অবস্থিত। এখানে ঘুরতে এসে আপনাদের নামাজের সময় হয়ে গেলে নিঃসন্দেহে নামাজ আদায় করে নিতে পারবেন। আর রামসাগরের যে জলাশয়টা, এই জলাশয়ের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এই জলাশয়টা অনেক বড় এবং প্রশস্ত দিক দিয়ে, দৈর্ঘ্যের দিক দিয়ে অনেক বড়। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ওই পাশ মনে হয় দেখাই যাচ্ছে না। আর অনেক লোকজন আসছে, তারাও সাগর দেখার জন্য দেখতেছে, সেটাও দেখতে পাচ্ছেন। এখানে বিনোদনের জন্য বন্য কিছু পশু পাখি নিয়ে এসে রাখা হয়েছে, সেগুলো লোকজন এসে দেখে যায়। দেখতে পাচ্ছেন এখানে হরিণ। হরিণটা কাছ থেকে দেখাতে পারছি না এই কারণে, যেহেতু হরিণটা অনেক ভিতরে আছে। বানর, অজগর সাপ ব্যতীত এখানে আরো অনেক পশু পাখি আছে, সেগুলো সময়ের সাপেক্ষে দেখানো গেল না, আপনারা নিজে এসে দেখে যাবেন। এখানে আরেকটা সুন্দর ব্যবস্থা আছে। অনেক দূর দূরান্ত থেকে যে লোকজন রামসাগর দেখতে আসার পরে তারা ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে এবং এই বিশ্রাম ঘাটটা খুবই সুন্দর। যারা চাঁদের আলোয় রামসাগর দেখতে চান তারা এই বিশ্রামগারে রাত্রে অবস্থান করতে পারবেন এবং রাত্রে অবস্থান করে রামসাগর দেখতে পারবেন। খুব সুন্দর এই বিশ্রামগার। আমি সম্পূর্ণ বিশ্রামগারটা ঘুরে দেখলাম, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা আসলেও আপনাদেরকেও ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।